জয়গুরু। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। আজ 23শে মে 2025 সাল, বাংলার 8ই জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ, শুক্রবার। আজ অপরা একাদশীর উপবাস। এই একাদশী ব্রত অনেকেই পালন করে থাকেন। আমরা জানি যে কোনো ব্রত পালনের পর সেই ব্রত কথা পাঠ বা শ্রবণ অত্যন্ত ফলদায়ক। আজ পাঠ করব অপরা একাদশীর ব্রত কথা। ওং নমঃ নারায়ণায় নমঃ। অপরা একাদশীর ব্রত কথা। ভগবান কৃষ্ণের কাছে মহারাজ যুধিষ্ঠির অপরা একাদশীর মাহাত্ম্য জানতে চেয়েছিলেন। এই প্রশ্নের উত্তরে ভগবান কৃষ্ণ যুধিষ্ঠিরকে জানান যে এই একাদশী ব্রত পালন করলে প্রেতযোনি, ব্রহ্ম হত্যা ও পাপ থেকে মুক্তি পাওয়া যায়। প্রাচীনকালে মহিধ্বজ নামে এক ধর্মপ্রাণ রাজা ছিলেন। ধর্মকর্মের কাজেই তিনি বিশেষভাবে মগ্ন থাকতেন। তার এক ছোট ভাই ছিল, নাম বজ্রধ্বজ। সে অত্যন্ত নিষ্ঠুর ও অধর্মী ছিল। ছোট ভাই বজ্রধ্বজ মহিধ্বজকে ঈর্ষা করত ও তাকে মারতে চাইত। একদিন রাতে সুযোগ পেয়ে বজ্রধ্বজ নিজের বড় ভাইকে হত্যা করে। কেউ যাতে জানতে না পারে, এ কারণে বড় ভাইয়ের সব দেহ জঙ্গলে নিয়ে গিয়ে অশ্বত্থ গাছের নিচে পুঁতে দেয়। রাজার অকাল মৃত্যু হয়। তাই মহিধ্বজ প্রেতাত্মা হয়ে সেই বৃক্ষে বসবাস করতে শুরু করেন ও সকলকে বিরক্ত করেন। একদা ধম্ম ঋষি সেই গাছের তলা দিয়ে যাচ্ছিলেন। তখন রাজার প্রেতাত্মা তাঁকেও বিরক্ত করেন, কিন্তু ঋষি তপবলে প্রেতাত্মাকে কাবু করেন। উৎপাতের কারণ বোঝার চেষ্টা করলে তিনি জানতে পারেন যে রাজার অকাল মৃত্যু হয়েছে। এরপর তিনি আত্মাকে অশ্বত্থ গাছ থেকে নামিয়ে পরলোক বিদ্যা সম্পর্কে জানান। রাজার আত্মাকে প্রেত যোনি থেকে মুক্তি দিতে ধম্ম স্বয়ং জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর ব্রত পালন ও ঘোর জপ করেন। এই ব্রতের পুণ্য প্রভাবে মহিধ্বজ প্রেত যোনি থেকে মুক্ত হন। এরপর রাজার আত্মা ঋষিকে ধন্যবাদ জানিয়ে স্বর্গে প্রস্থান করেন। অপরা একাদশী ব্রত কথা সমাপ্ত। ওং নমঃ নারায়ণায় নমঃ। বলা আছে, এই ব্রতকথা পাঠ বা শ্রবণ করলে মানুষ সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করেন। গো হত্যা, ভ্রূণ হত্যা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এই ব্রত পালনে আধ্যাত্মিক উন্নতি লাভ করা যায় এবং মৃত্যুর পর বিষ্ণু লোকে স্থান লাভ করা যায়। আজ এই পর্যন্তই। নমস্কার।